সিপিএমের তরফ থেকে বেশ কিছু অভিযোগ নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। ছাপ্পা ভোট কিংবা ভোট জাম এবং প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, এমনকি এজেন্টদেরকেও বের করে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে কী বলবেন? আপনাদেরকে নমস্কার। আমি শুনেছি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষে খোয়াইয়ে ডিএমের কাছে একটা অভিযোগ তারা করেছেন যে চলমান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোথাও কোথাও বাধা দেওয়া হচ্ছে, ছাপ্পা ভোট হচ্ছে, বহিরাগতরা ভোট দিচ্ছে। এটা সর্বৈব মিথ্যা। এই ধরনের কোনো বিষয় আমাদের নজরে নেই। আপনারা যে জায়গায় দাঁড়িয়েছেন খোয়াই আরডি ব্লকের মধ্যগন্তি গাঁওসভার ২ নং ওয়ার্ডে, এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী নিজে আমাদের সাথে আছেন, আমরা একসাথে চা খাচ্ছি। তারপর এখানে তাদের এজেন্টও আছে, আমাদেরও আছে। একটা সম্পূর্ণ ফ্রেন্ডলি অবস্থায় এখানে নির্বাচন হচ্ছে। আর উনারা জনবিচ্ছিন্ন দেউলিয়া, তাদের কোনো সমর্থন মানুষের নেই। কারণ খোয়াই জেলার মধ্যে 584টা আসন, তার মধ্যে 5টাতে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিম্পিতি নেওয়ার জন্য একটা মিথ্যা অভিযোগ তারা করছেন। আসলে গ্রাউন্ড রিয়েলিটি তা না, আমাদের ধারণা। আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে কী বলবেন নির্বাচনের? সার্বিক পরিস্থিতি নিয়ে খোয়াই জেলা এবং খোয়াইতে 10:30 নাগাদ প্রায় 28% ভোট পড়েছে, এটা আমাদের কাছে খবর আছে। মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছেন, কোথাও কোনো বাধাদান নেই। মানুষ তার উন্নয়নের পক্ষে ভোট দেবেন সেটা যেমন আমরা বিশ্বাস করি এবং প্রত্যয় রাখি। কোনো ধরনের এখানে সমস্যা নেই। মানুষ সমস্ত রাজনৈতিক দলের তারা এসে ভোট দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কোনো অভিযোগ নেই। দাদা, আপনাদের প্রার্থীদের জয়ের বিষয়ে আপনি কি বলবেন? চলমান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজকে ভোট 12 তারিখ ভোট গণনা হবে। খোয়াই জেলার কোথাও কোনো স্তরে, না পঞ্চায়েত স্তরে, না জেলা পরিষদ, না পঞ্চায়েত সমিতি স্তরে বিজেপি দলের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জিতা তো দূরের কথা।